হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমআরবি এডুকেশন। টুডে আমরা ডিসকাস করব প্রফিট অ্যান্ড লস পার্ট 4। এর আগে আমরা আরও 3টে পার্ট কমপ্লিট করেছি। তোমরা যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। তাহলে চলো প্রথম অঙ্ক করা যাক। কি বলেছে A tradesman gives 4% discount on the marked price and gives one article free for buying every 15 article and thus gains 35%. The marked price increased above the cost price by মানে একজন ব্যবসায়ী 4% ডিসকাউন্টে কিছু জিনিস বিক্রি করে এবং প্রত্যেক 15টা আর্টিকেলের জন্য একটা করে আর্টিকেল ফ্রিতে দেয়। এতে তার 35% লাভ হয়। আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্ট বেশি নির্ধারণ করেছিল। ওকে, তাহলে কি করা যাবে? প্রথমে আমরা ধরে নিই একটা আর্টিকেলের কস্ট প্রাইস 1 টাকা। তাহলে একটা আর্টিকেলের কস্ট প্রাইস আমরা ধরলাম 1 টাকা। তাহলে আমাদের দেখো এখানে বলেছে প্রত্যেক 15টা আর্টিকেল সে বিক্রি করছে, কিন্তু প্রত্যেক 15টা আর্টিকেল বিক্রি করার সাথে সাথে একটা করে আর্টিকেল সে ফ্রিতে দিচ্ছে, তাই তো? তার মানে সে কটা আর্টিকেল দিচ্ছে? 16টা আর্টিকেল। কিন্তু সে 15টা আর্টিকেলের দাম ক্লেম করছে, কিন্তু কেনার সময় তো তাকে 16টা আর্টিকেলই কিনতে হয়েছিল। তাহলে 16টা আর্টিকেলের কস্ট প্রাইস কত আসবে? 16 আর্টিকেল কস্ট প্রাইস কত আসবে আমাদের? 16 টাকা। ওকে, এখন দেখো এটা কি পেলাম? কস্ট প্রাইস। এই 16 টাকা কস্ট প্রাইস 16টা আর্টিকেলের। এবার এই 16 টাকার উপর 35% লাভ করেছে, মানে সেলিং প্রাইস কত? তাহলে আমাদের সেলিং প্রাইস কত আসবে? 16 ইন্টু 35% গেইন মানে 35% গেইন মানে 100 টাকার জিনিস 135 টাকায় বিক্রি করেছে। ওকে, তাহলে 16 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছে? 100 উপরে 135। এটা আমরা পেলাম 16টা আর্টিকেলের কি সেলিং প্রাইস। কিন্তু দেখো সে তো ক্লেম করছে যে আমি 15টা আর্টিকেল বিক্রি করছি, কিন্তু একটা আর্টিকেল আমি ফ্রিতে দিচ্ছি। তাহলে এখানে যে সেলিং প্রাইসটা আসবে এটা তো আমার 15টা আর্টিকেলের উপরই এসছে। তাহলে 15টা আর্টিকেলের উপর যদি এসে থাকে এই সেলিং প্রাইসটা, তাহলে একটা আর্টিকেলের সেলিং প্রাইস কত হবে? 15 দিয়ে ভাগ করলে আমরা একটা আর্টিকেলের সেলিং প্রাইস পেয়ে যাব, কারণ এই টোটাল টাকাটা তো 15টা আর্টিকেলের উপরই এসছে, তাই না? 15টা আর্টিকেল বিক্রি করেছে, তার সঙ্গে একটা ফ্রি দিয়েছে, কিন্তু দামটা তো 15টা আর্টিকেলের উপরই নিয়েছে। তাহলে একে আমরা কি করব? একে আমরা 15 দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে একটা আর্টিকেলের দাম পেয়ে যাব আমরা। ওকে, এখন দেখো, এখন আমাদের বলেছে যে 4% ডিসকাউন্টে বিক্রি করেছে। এবার 4% ডিসকাউন্ট মানে এটা তো আমাদের সেলিং প্রাইস। 4% ডিসকাউন্ট মানে যে জিনিসটার মার্ক প্রাইস ছিল আমাদের 100, সেই জিনিসটা 4% ডিসকাউন্ট মানে 96 টাকায় বিক্রি করেছে। মানে এটা হচ্ছে আমাদের মার্ক প্রাইস, এটা আমাদের সেলিং প্রাইস। তাহলে 96 যদি সেলিং প্রাইস হয়, তাহলে মার্ক প্রাইস 100। আমাদের টার্গেট তো থাকবে মার্ক প্রাইসটা বের করা। ওকে, তাহলে 96 যদি সেলিং প্রাইস হয়, তাহলে মার্ক প্রাইস 100। আমি এটা মুছে দিই। ওকে, নাও ক্যালকুলেশন করো কি আসে দেখো। 100 কেটে দাও, 6 16 96, 3 2 6, 3 4 12, তারপর 3 5 15, তারপর 3 15 45। তাহলে কত আসলো আমাদের? 3/2 মানে 1.5। এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম মার্ক প্রাইস। ওকে, দেখো কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস ছিল 1, আর মার্ক প্রাইস কত পেলাম? 1.5। তাহলে 1 টাকা কস্ট প্রাইস হলে কত টাকা দাম বেশি ধরেছিল? 0.5। তাহলে যখন 1 টাকা কস্ট প্রাইস, তখন 0.5 বেশি মার্ক প্রাইস নির্ধারণ করেছিল। তাহলে 100তে কত আসবে আমাদের? 50।
এটাই আমাদের অ্যান্সার, মানে 50%। ওকে, বোঝা গেল? বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট করা যাক। বুঝতে প্রবলেম হলে কমেন্ট বক্সে জানিও, আমি পরে আবার করবো দরকার হয়। দেখো কি বলছে আমাদের, A shopkeeper sells his good at 10% discount on the marked price. What price should he mark on the article that cost him 900 to gain 10%? মানে একজন দোকানদার চিহ্নিত মূল্যের উপর 10% ছাড়ে একটা পণ্য বিক্রি করে, তাহলে ওই দোকানদার পণ্যের উপর কত টাকা ধরেছিল, মানে সে অঙ্কিত মূল্যটা কত টাকা ধরেছিল, যার উপর সে 900 টাকার জিনিস বিক্রি করে 10% লাভ করবে। ওকে, মানে আমার বের করতে হবে 900 টাকার যে জিনিসটা সে ক্রয় করেছিল, 900 টাকা কস্ট প্রাইস, এই 900 টাকার জিনিসটা বিক্রি করে সে 10% প্রফিট করলে তার মার্কেট প্রাইসটা কত ছিল। এখানে আমাদের কস্ট প্রাইস কত, এখানে আমাদের কস্ট প্রাইস হচ্ছে কত, 900। ওকে, এই 900-র উপর 10% প্রফিট করেছে। ওকে, 10% প্রফিট মানে সেলিং প্রাইস কত, 900 ইন্টু 10% প্রফিট মানে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করেছে। ওকে, এখন আমাদের আবার বলেছে যে ওই দোকানদার যখন জিনিসটা বিক্রি করেছিল তখন তার উপর 10% ছাড়ে বিক্রি করেছিল। 10% ছাড়ে মানে যদি তোমার মার্কেট প্রাইস হয় 100 টাকা, তাহলে সেলিং প্রাইস কত আসবে, 10% ছাড় দিলে 90 টাকা। ওকে, বুঝতে পারছো? ওকে, মানে 100 টাকা অঙ্কিত মূল্য হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। এখানে আমাদের এটা কি, টোটালটা তো বিক্রয় মূল্য, তাই তো? তাহলে দেখো, তাহলে আমাদের মার্ক প্রাইস কত আসবে, এখানে মার্ক প্রাইস আসবে আমাদের কত, কেটে দিই, 900 0 কেটে দিলাম, 9 ইন্টু 110 ইন্টু, দেখো 90 টাকা যখন সেলিং প্রাইস তখন মার্ক প্রাইস 100 টাকা, তাহলে এত হলে কত, 90 উপরে 100, 90 টাকা সেলিং প্রাইস তখন মার্ক প্রাইস 100 টাকা, তাহলে এত হলে কত। ওকে, আমি 0 0 9 9 কেটে দিলাম, কত আসলে আমাদের, 1 0 0, এটাই আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল? ওকে, চলো তাহলে পরেরটা করা যাক। পরেরটা কি বলেছে দেখো, on reducing the marked price of an article by 32, a shopkeeper gains 15%. If the cost price of the article be 320 and it is sold at the marked price, what will be the gain percentage? মানে 32 টাকা কোনো নিবন্ধে চিহ্নিত মূল্যের উপর হ্রাস করায় একজন দোকানদার 15% লাভ করে। যদি ওই পণ্যটির ক্রয় মূল্য 320 টাকা হয়, তাহলে চিহ্নিত মূল্যে বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে। মানে দেখো আমাদের কি দিয়েছে, কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত দিয়েছে, ক্রয় মূল্য কত দিয়েছে আমাদের, আমাদের ক্রয় মূল্য দিয়েছে 320 টাকা। ওকে, এখন গেইন পার্সেন্টেজ কত বলেছে, 15%, তাহলে সেলিং প্রাইস কত হবে, বিক্রয় মূল্য হবে আমাদের 320 গুণ 15%, প্রফিট মানে 100 হলে 115 টাকায় বিক্রি করেছে। ওকে, তাহলে 100 হলে 115 টাকায় যদি বিক্রি করে, এই সেলিং প্রাইস মানে এর সঙ্গে 32 যোগ করলে আমরা কি পাবো, মার্কেট প্রাইসটা পেয়ে যাব। তাহলে আগে আমরা কাটাকাটি করে নিই একটু, 0 0 5 23 115, 5 দুগুণি 10, 16 দুগুণি 32, 3 16 48, 16 দুগুণি 32, 4 2 6 3, তাহলে 368 টাকায় জিনিসটা বিক্রি করেছে। কত আসলো, 360
8, এত টাকায় জিনিসটা বিক্রি করছে, এটা কি সেলিং প্রাইস। তাহলে এর সঙ্গে যখন আমি 32 যোগ করব তখন তো আমি মার্ক প্রাইস পেয়ে যাব, কারণ পণ্যটা বিক্রি করার সময় তো অঙ্কিত মূল্য থেকে 32 টাকা কম দামে বিক্রি করেছিল। তাহলে বিক্রয় মূল্যের উপর 32 যোগ করলে আমরা কি পাবো, অঙ্কিত মূল্য পেয়ে যাব। 8 আর 2 10, 6 আর 3 9 আর 1 10, 3 আর 1 4। তাহলে 400 টাকা আমাদের কি আসলো, 400 টাকা আসলো আমাদের কি মার্ক প্রাইস, 400 টাকা আমাদের মার্ক প্রাইস। ওকে, এখন দেখো কস্ট প্রাইস ছিল আমাদের 320, মার্ক প্রাইস 400। এখানে আমাদের বলেছে যদি মার্ক প্রাইসে মানে অঙ্কিত মূল্যেই জিনিসটা বিক্রি করা হতো তাহলে কত পার্সেন্ট প্রফিট হতো। তাহলে 320 টাকার জিনিস 400 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হতো, 400 থেকে 320 মাইনাস করো, কত 80 টাকা লাভ হতো, তাই তো। তাহলে এই 80 টাকাটা লাভ হচ্ছে কিসের উপর, কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস কত 320, তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে 100তে কত লাভ হবে, কাটলে 4 8 32, 4 25 100, তাহলে 25% আমাদের অ্যান্সার, 25% আমাদের প্রফিট হচ্ছে। ওকে, তাহলে চলো পরেরটা করি, দেখো চেষ্টা করো তোমরা পরেরটা। তাহলে কি বলছে দেখো পরেরটা আমাদের বলছে এ ডিলার বাইস অ্যান আর্টিকেল মার্কড অ্যাট 25,000 with 20% and 5% off. He spent 1,000 on its repair and sell it for 25,000. What is his gain or loss percentage? মানে এক ব্যবসায়ী 25,000 টাকা অঙ্কিত মূল্যের উপর 20% এবং 5% ছাড়ে ক্রয় করে, তারপর সে জিনিসটার উপর 1,000 টাকা রিপেয়ারিংয়ে খরচ করে এবং জিনিসটা 25,000 টাকায় বিক্রি করে, তাহলে লাভ অথবা লসের শতকরা হার কত। ওকে, তাহলে জিনিসটার মার্ক প্রাইস কত ছিল, জিনিসটার মার্ক প্রাইস ছিল আমাদের 25,000 টাকা। ওকে, তাহলে কস্ট প্রাইস কত আসবে, তাহলে কস্ট প্রাইস কত আসবে, কস্ট প্রাইস আসবে আমাদের 25,000। প্রথমে দেখো, প্রথমে কি বলেছে 20% ডিসকাউন্টে সে জিনিসটা ক্রয় করেছে। ওকে, তাহলে 20% ডিসকাউন্ট মানে কি, 20% ডিসকাউন্ট মানে 100 টাকার জিনিসটা সে 80 টাকায় কিনেছে 20% ছাড় হলে, তাহলে 80 টাকা 100 টাকা যখন মার্ক প্রাইস তখন জিনিসটা কিনেছে 80 টাকায়, 100 টাকা যখন মার্ক প্রাইস জিনিসটা কিনেছে 80 টাকায়। তাহলে এটা আমরা প্রথম ছাড়ের পরে যে ক্রয় মূল্যটা দাঁড়ালো সেটা আমরা লিখলাম। তারপর নেক্সট আবার কি বলেছে, নেক্সট আবার বলেছে 5% ডিসকাউন্ট। 5% ডিসকাউন্ট মানে 100 টাকার জিনিস 95-এ সে ক্রয় করেছে, তাহলে আমাদের অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত আসলো, 100 টাকার জিনিস 95-এ ক্রয় করেছে। তাহলে ক্যালকুলেশন করো কত আসে, দেখো 0 0 0 0 0 গুণ করো কত আসে, 95 into 25, 5 25 125, 9 25 225, 5 5 আর 2 7, তারপর 3, তারপর 2, তার সঙ্গে 8 গুণ করতে হবে, 8 গুণ করো 5 8 40, 5 8 40, হাতে আছে আমার 4, 7 8 56, 60, হাতে 6, 3 8 24, 24 আর 6 কত 30, হাতে আছে আমার 3, আবার 8 দুগুণী 16, 16 3 19, তাহলে এই 19,000 টাকা তার কস্ট প্রাইস। ওকে, তাহলে 19,000 টাকা যদি কস্ট প্রাইস হয়, তার উপর আবার কি 1,000 টাকা খরচ করেছে, তাহলে তার টোটাল কত খরচ পড়লো এই জিনিসটা ক্রয় করতে, 1,000 আমরা অ্যাড করে দেব, কত আসলো 20,000। ওকে, তাহলে জিনিসটার টোটাল কস্ট প্রাইস কত দাঁড়ালো 20,000। ওকে, তাহলে আমরা কি বের করব, প্রফিট পার্সেন্টেজ। জিনিসটা তো 25,000 টাকায় বিক্রি করেছে আবার,
তাহলে কত প্রফিট হচ্ছে দেখো, 25,000 থেকে যদি 20,000 মাইনাস করি তাহলে আমাদের 5,000 টাকা প্রফিট হয়। 25,000 থেকে যদি 20,000 টাকা মাইনাস করি, কারণ 25,000 টাকায় তো জিনিসটা বিক্রি করেছিল পরে আবার, তাই না? তাহলে 5,000 টাকা প্রফিট হচ্ছে। 5,000 টাকা প্রফিট হচ্ছে কিসের উপর? এই 20,000 টাকার উপর। 20,000 টাকায় প্রফিট হয় 5,000। তাহলে 100তে কত? 4টে শূন্য, এখানে 3টে 1টা, আর 5 দুগুণি 10, মানে 25% প্রফিট। এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেল? আমরা এখানে সাকসেসিভ লাগিয়ে ফার্স্টে টোটাল ডিসকাউন্ট পার্সেন্টটা বের করতে পারতাম সাকসেসিভ লাগিয়ে, কিন্তু তার কোনো দরকার নেই। সাকসেসিভ থেকে এটাই বেশি ইজি হবে। ওকে, তাহলে পরেরটা করি, চলো। দেখো পরেরটা কি আছে। দেখো আমাদের বলেছে এ সেলার অ্যালাউস এ ডিসকাউন্ট অফ 5% অন এ ওয়াচ। ইফ হি অ্যালাউস এ ডিসকাউন্ট অফ 7%, হি আর্ন 15 লেস ইন দ্য প্রফিট। হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস? মানে একটা জিনিসের তোমার মার্ক প্রাইস আছে কত? 100। তাহলে বিক্রি করার সময় কি করেছে? 5% ছাড় দিয়েছে, মানে সেলিং প্রাইস কত আছে? 5% ছাড় মানে 95। তারপর আবার বলেছে যদি সে 7% ডিসকাউন্ট দিত তাহলে 15 টাকা কম লাভ হতো। তাহলে যদি 7% ডিসকাউন্ট দিত এই 100 টাকার উপর, তাহলে কত দামে বিক্রয় মূল্য হতো? 93। ওকে, 93 আমাদের বিক্রয় মূল্য হতো। তাহলে কত টাকা কম প্রফিট হতো? 15 টাকা কম প্রফিট হতো। ওকে, দেখো আগে বিক্রি করছিল 95-এ, এখন 93-তে। ডিফারেন্ট কত? 2। মানে আগে যা লাভ হতো তার থেকে 2 টাকা কম লাভ হচ্ছে, কিন্তু আমাদের বলেছে 15 টাকা কম লাভ হবে। তাহলে যখন 2 টাকা কম লাভ হতো, যখন 2 টাকা কম লাভ হচ্ছে, তখন আমাদের মার্ক প্রাইস কত? তখন আমাদের মার্ক প্রাইস 100। ওকে, তাহলে যখন 2 টাকা কম লাভ হতো তখন আমাদের মার্ক প্রাইস ছিল 100। তাহলে যখন 15 টাকা কম লাভ হবে তখন মার্ক প্রাইস কত? তাহলে কাটি, 50 5 15 75, 750। এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেখো তাহলে পরেরটা কি বলছে। পরেরটা আমাদের বলেছে পিওর ঘি কস্ট 100 per kg after adulterating it with vegetable oil costing 50 per kg. A shopkeeper sells the mixture at 96 per kg, thereby making a profit of 20%. In what ratio does he mix the two? মানে পিওর ঘি, একদম খাঁটি ঘি, তার দাম হচ্ছে 100 টাকা পার কেজি। তার সঙ্গে ভেজিটেবল অয়েল মিশিয়েছে, যেটার দাম হচ্ছে 50 টাকা পার কেজি। এই মিক্সারটা ওই দোকানদার 96 টাকা পার কেজিতে বিক্রি করে, এতে তার 20% লাভ হয়। তাহলে ওই ঘি এবং ভেজিটেবল অয়েল কি রেশিওতে দোকানদার মিশিয়েছিল, এটা আমাদের বের করতে বলেছে। দেখো প্রথমে বলি, এখানে যে 96% প্রফিটটা দিয়েছে, 96% প্রফিটটা কিসের উপর দিয়েছে? 96% যে প্রফিটটা দিয়েছে এটা আমার হচ্ছে কি সেলিং প্রাইস, তো সেলিং প্রাইসে আছে, তো এটাকে আমি কস্ট প্রাইসে ট্রান্সফার করব। মানে বিক্রি করার সময় 96 পার কেজি, বিক্রি করার সময় 96 পার কেজি বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। ওকে, কিন্তু আমার যদি এখানে অ্যালিগেশন লাগাতে হয়, তাহলে আমি এখানে অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব, তাহলে অঙ্কটা অনেক সহজভাবে হবে। ওকে, কিন্তু এখানে অ্যালিগেশন লাগাতে গেলে এটা তো আমার সেলিং প্রাইসে দেওয়া আছে, এটাকে আমার
কস্ট প্রাইসে কনভার্ট করতে হবে, কস্ট প্রাইসে। তাহলে কস্ট প্রাইসে কিভাবে কনভার্ট করব আমি, দেখো 96 পার কেজি বলেছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত 96, কিন্তু এই 96 পার কেজিতে বিক্রি করে 20% প্রফিট হয়েছে, 20% প্রফিট হয়েছে। 20% প্রফিট মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করেছে, মানে যে জিনিসটার বিক্রয় মূল্য 120 টাকা তার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমি এর ক্রয় মূল্য বের করতে গেলে কি করব, 120 যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 96 যখন তখন কত, কাটাকাটি করি 0 0 কত 8 12 96 ইকুয়াল টু 80 পার কেজি, 80 টাকা পার কেজি আমার কস্ট প্রাইস পড়লো ওই ঘি এবং ভেজিটেবল অয়েলের মিশ্রণটা দাম। ওকে, তাহলে আমরা এবার সিম্পল অ্যালিগেশন লাগাবো। কিভাবে অ্যালিগেশন লাগাবো, প্রথমে দেখো ঘি, ওকে, তারপর ভেজিটেবল অয়েল। ঘি পার কেজির দাম ছিল কত 100 পার কেজি, আর ভেজিটেবল অয়েল পার কেজির দাম কত ছিল 50 পার কেজি। আর আমাদের এই দুটোর মিশ্রণের দাম কত পড়েছিল 80 পার কেজি। সবকটা থেকে 0 0 কেটে দিতে পারি, আমি রেখে দিলাম। যদি মাইনাস করি 100 থেকে 80 কত আসে 20, 80 থেকে 50 মাইনাস করলে 30, তাহলে আমার রেশিও কত আসলো 3:2। এই রেশিওতেই মিশিয়েছিল, আর এটাই আমাদের কি অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? ওকে ফ্রেন্ড, তাহলে প্রফিট অ্যান্ড লস আমরা পুরোপুরি কমপ্লিট করলাম, যতগুলো প্যাটার্ন আছে সব প্যাটার্নেরই কমপ্লিট। ওকে, তো নেক্সট দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার টাইম অ্যান্ড ডিস্টেন্স শুরু করব নেক্সট দিন। ওকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স শুরু করব। তো তোমরা প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো, তোমরা সাপোর্ট না করলে তো আমরা কিভাবে এগোবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।